আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা সবসময়ই চেষ্টা করি আমাদের সংসারের অল্প আয় থেকে বিভিন্নভাবে সংসারের খরচটা কমিয়ে এনে যাতে কিছু টাকা জমা করতে পারি। কারণ মধ্যবিত্ত পরিবারের সংসারে অল্প আয় থেকে প্রতি মাসে সংসারের খরচ চালানোর পর একসাথে অনেকগুলো টাকা জমিয়ে কখনোই সংসারের জন্য প্রয়োজনীয় ফার্নিচার, প্রয়োজনীয় কিছু ইলেকট্রনিক জিনিস বা গৃহিণীদের শখের কোনো গহনা কখনোই কেনা সম্ভব হয় না। সেজন্যই আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা চেষ্টা করি সংসারের খরচটাকে কিছুটা কমিয়ে এনে অল্প অল্প করে টাকা জমা করে সেই টাকাগুলো দিয়ে আবার সংসারের প্রয়োজনীয় একটা জিনিস যাতে কিনে নিতে পারি। আমি আমার আগের কয়েকটা ভিডিওতে সংসারের খরচ কমিয়ে কিভাবে টাকা জমা করা যায় সে সম্পর্কে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকের ভিডিওতে সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর সম্পূর্ণ আলাদা আর নতুন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর সেই টিপসটা হচ্ছে কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তুকে আমরা একবার ব্যবহার করার পর সেটা ফেলে না দিয়ে রিসাইকেল বা রিইউজড করে যেভাবে সংসারের খরচটা কমিয়ে কিছু টাকা জমা করতে পারি সে সম্পর্কিত কিছু কথা। তো রিসাইকেল বা রিইউজটা হচ্ছে মূলত আমরা যখন কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তু একবার ব্যবহার করার পর সেটা ফেলে না দিয়ে আবার বা পুনরায় ব্যবহারের উপযোগী করে নিতে পারি ওই রকমের কিছু জিনিস। তো এরকমের অনেক জিনিসই আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে ফেলে দেই, কিন্তু চাইলে সেই জিনিসটা ফেলে না দিয়ে আমরা ব্যবহার উপযোগী করে নিতে পারি। তাহলে আর ওই জিনিসটা কিনে আমাদেরকে আলাদাভাবে টাকা খরচ করতে হবে না। আর ওই টাকাটা আমরা জমাও করে নিতে পারবো। এখন বলছি আমার আগের ভিডিওগুলো যেসব আপু এবং ভাইয়ারা দেখেছেন, লাইক কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন বা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই তো একদিকে আপনাদের সাথে কথা বলছি আর এদিক দিয়ে আমি আজকে একটু বিরিয়ানিও রান্না করে নিচ্ছি। এখানে কিছুটা ব্রয়লার মুরগি দিয়ে একটু বিরিয়ানি রান্না করলাম। আমার বাচ্চারা এই খাবারটা খেতে খুবই পছন্দ করে। তো কথা বলার মাঝে রান্নাটাও প্রায় শেষ করে নিচ্ছি। আর এখন চলে আসবো হচ্ছে যেভাবে আমি কিছু, কিছু জিনিসের রিসাইকেল করে সংসারের খরচ কমিয়ে প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারি ওই ধরনের কিছু টিপস নিয়ে। তো আমি দেখুন এখানে নিয়েছি কয়েকটা শপিং ব্যাগ আর নিয়েছি হচ্ছে একটা থালাবাটি ধোয়ার স্ক্রাবার। তো স্ক্রাবারটা যদিও পুরনো হয়ে গিয়েছে অনেক আগের এটা। আর এ ধরনের শপিং ব্যাগগুলো কিন্তু সবার বাসাতেই থাকে। আমরা যখন মানে কাঁচা সবজি বা মুদি দোকান থেকে যে ধরনের জিনিসপত্র কিনি, ওইসব ব্যতীত মার্কেট থেকে আমরা যা, যা কিনি সবকিছুর সাথে কিন্তু এ ধরনের শপিং ব্যাগগুলো দেওয়া হয়। আর দেখা গেছে এ ধরনের শপিং ব্যাগগুলো বাসায় অনেকদিন পরে থাকে আর একসময় এগুলো ফেলেও দিতে হয়। তবে আমি কিন্তু এই কাজটা কখনোই করি না। কারণ এই শপিং ব্যাগগুলো আমি রিসাইকেল করে ব্যবহার করি, এগুলো ফেলে না দিয়ে। তো এই যে দেখুন এই যে স্ক্রাবারটা আমি কিন্তু এই ২ বছর আমার বাসায় কোনো স্ক্রাবার কিনিনি থালাবাটি ধোয়ার জন্য। আমি শপিং ব্যাগ দিয়েই এভাবে স্ক্রাবার বাসায় বানিয়ে নিই। তো একটা শপিং ব্যাগকে আমার প্রয়োজন অনুযায়ী কয়েকটা ভাঁজ দিয়ে এটার ঠিক মাঝ বরাবরে আমি সুই সুতা দিয়ে একটা সেলাই দিয়ে নিই। বেশি সেলাই করিনি, একটা সেলাই দিলে এখানে হয়ে যায়। তো এভাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি অনেকগুলো স্কার্বার বানিয়ে রাখি
এগুলো একটা ১ সপ্তাহের বেশি ব্যবহার করি না। যখন মনে হয় যে ব্যবহার আর করা যাবে না, তখন ফেলে দিয়ে আবার নতুন একটা নিয়ে নিই। আর যখন হাতে সময় না থাকে সুই সুতা দিয়ে সেলাই করার, তখন আমি স্টেপলার দিয়ে একটু পিন মেরে নিই। আর এ ধরনের স্ক্রাবারগুলো দিয়ে যে শুধু থালাবাটি পরিষ্কার করি তা নয়, আমি এগুলো দিয়ে বেসিন পরিষ্কার করি, সিঙ্ক পরিষ্কার করি, তারপর হচ্ছে চুলা পরিষ্কার করি, ডাইনিং টেবিল পরিষ্কার করি। আর সবথেকে এটার বড় সুবিধা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রে, মানে ফ্রিজের বাহিরের অংশটা প্রতিদিন এরকম শুকনো একটা স্ক্রাবার দিয়ে মুছে নিলে ফ্রিজটা একদমই চকচকে সুন্দর থাকে। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে একটা স্ক্রাবারের দাম আর কত? এটা দিয়ে রিসাইকেল করে আর কত টাকাই বা জমা করা সম্ভব হবে? দেখুন, স্ক্রাবারের দাম কম সেটা আমিও জানি। তবে একটা স্ক্রাবার বা ২ টা স্ক্রাবার কেনার জন্য আমাকে মার্কেটে যেতে হতো। আমার সেখানে আসা যাওয়ার ভাড়া লাগতো। আর আমাদের চোখের লোভটা একটু বেশি। বাহিরে গেলে অপ্রয়োজনীয় কোনো জিনিস দেখলেও কিনতে ইচ্ছা করে। তো আমি যেহেতু স্ক্রাবারের জন্য আমাকে বাহিরে যেতে হচ্ছে না, ঘরেই শপিং ব্যাগ দিয়ে এই কাজটা আমি সেরে নিতে পারছি। সেজন্য এই ধরনের অপ্রয়োজনীয় খরচগুলো আমার হচ্ছে না। আর শপিং ব্যাগটা রিসাইকেল করার কারণে আমার সংসারের খরচটাও বেঁচে গিয়েছে। সেখান থেকে আমি কিছুটা টাকাও জমা করে রাখতে পারছি। তারপর ২ নম্বরে আসলাম, এই যে আপনারা আমার ডাইনিং টেবিলে এই গাছটা প্রায় সময় দেখেন। এটা কিন্তু কোনো ন্যাচারাল গাছ না, এটা একটা প্লাস্টিকের গাছ। তো এটা বসানোর জন্য এই যে টবটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি বাজার থেকে টাকা দিয়ে কিনি না। এটা হচ্ছে আমার ছেলের ছোটবেলার মাম পট। তো ও বড় হয়ে গেছে এখন। এটার তো আর প্রয়োজন ছিল না। কিন্তু আমি এটা ফেলে না দিয়ে এই মাম পটের উপরে যে একটা পাইপ থাকে, পাইপটা আর ঢাকনাটা ফেলে দিয়ে এটার মধ্যে কিছুটা পাথর আর পানি দিয়ে এই গাছটা বসিয়ে দিয়েছি। তো এই টবটা কিনতেও কিন্তু আমার প্রায় ২০০ থেকে ৳২৫০ খরচ হতো। সেটা না করে আমি পানির এই পুরোনো বোতলটাকে রিসাইকেল করে ব্যবহার করলাম। এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দরও লাগছে। অনেকে এটাকে ন্যাচারাল গাছের মতোই মনে করে, কারণ আমি এটাকে ন্যাচারাল লুক দিয়ে রেখেছি। তো দেখুন, এই খরচটা কিন্তু আমি বাঁচিয়ে নিতে পেরেছি আর এই টাকাটাও কিন্তু জমা করে রাখতে পেরেছি। তারপর আসছি আমার এই যে বেসিনকের এখানে একটা ন্যাচারাল গাছ আছে দেখুন, এটাও আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। এই যেটা যে গাছের ঝাড়টাতে রেখেছি, এই ঝাড়টা কিন্তু আমার কেনা নয়। তবে ১ম এ আমি মার্কেটে একটা কাছের ঝাড় কিনতে গিয়েছিলাম এই গাছগুলো রাখার জন্য। সেখানে আমার কাছ থেকে ৳৬৫০ চেয়েছিল। তো আমি আর কিনিনি, ভাবলাম বাসায় তো কাছের কত বয়ামই আছে। তো এটা হচ্ছে একটা সসের বয়াম। সসটা শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকেও ফেলে না দিয়ে এখানে জার হিসেবে ব্যবহার করেছি। আর এটার মধ্যে কিছুটা মার্বেল দিয়েছি, যেজন্য এটা আরো বেশি সুন্দর লাগে দেখতে। তো এখানেও কিন্তু আমি পুরনো এই ঝাড়টা ব্যবহার করার কারণে সেই ৳৬৫০ খরচ বাঁচাতে পেরেছি, যেটা আমি জমা করে রাখতে পেরেছি। তারপরে এই যে এখানে দেখুন, কিছু লেস আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কয়েকটা চেইন আছে। আর এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট বোতাম, বড় শু বোতাম, টিপ বোতাম। তো এগুলো কিন্তু কিচ্ছু আমার টাকা দিয়ে কেনা নয়। এগুলো হচ্ছে আমার মেয়ের, আমার ছেলেদের এবং ওদের বাবার যে পুরনো শার্ট, প্যান্ট বা ওদের শীতের যে সোয়েটারগুলো অথবা ওদের যে স্কুলের ব্যাগগুলো পুরনো হয়ে যায়, তো সেগুলো ফেলে দেওয়ার আগে ওই ধরনের জিনিসগুলো থেকে আমি চেইন, তারপরে হচ্ছে বোতাম, টিপ বোতাম, হুক বা লেস অথবা আলগা যে ধরনের পুঁতি-পাথি বা ফ্লাওয়ার বসানো থাকে সবকিছু কেটে রেখে দেই। আর আমি যেহেতু বাসায় নিজে আমার নিজেদের পোশাক-আশাকগুলো সেলাই করি। এছাড়াও আমি আপনাদেরকে বলেছি যে আমি বাসায় কাপড় দিয়ে ব্যাগ সেলাই করি, ব্যাগে ডিজাইন করি বিভিন্ন রকমের লেস দিয়ে, পুঁথি-পাতি দিয়ে। তো আমি কিন্তু মার্কেট থেকে এগুলো আমাকে কিচ্ছু কিনতে হয়নি। এই যে আমার নষ্ট হয়ে যাওয়া পোশাক-আশাক থেকে আমি এগুলো কেটে আবার রিসাইকেল করছি। এতে হচ্ছে এই জিনিসগুলোর যেমন রিসাইকেল হয়ে গেল, ঠিক তেমনি আমার এগুলা কিনতে যে টাকাটা খরচ হতো সেটাও বাঁচিয়ে নিতে পারলাম। আর হচ্ছে এই টাকাটাও আমি জমা করে রাখতে পারলাম।
তারপর দেখুন এই যে এটা হচ্ছে আমার বাসার একটা কর্নার। এই কর্নারটা আমি সাজিয়েছি বিভিন্ন রকমের ফুল এবং ফুলের টব দিয়ে। তো এই কর্নারটা সাজাতে কিন্তু আমার ৳১ ও খরচ হয়নি। আমি একদম জিরো বাজেটেই এই কর্নারটা সাজিয়েছি। কারণ এখানে আমি ফুল এবং ফুলের টব আর ওই যে ২ টা লাভ শেপ কুশন এগুলো কিন্তু রিসাইকেল করার মাধ্যমে বানিয়েছি। সেজন্য এটা সাজাতে আমার ৳১ ও খরচ হয় না। তো আমি এখন একটু আপনাদের এগুলো নামিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি রিসাইকেল করলাম। এই যে এখানে দেখুন আছে ৪ টা টব, ৪ টা ফ্লাওয়ার স্টিক আর আছে ২ টা লাভ শেপ কুশন। তো এই ৪ টা টব হচ্ছে আমি কিভাবে বানিয়েছি। এই যে এটা হচ্ছে একটা প্লাস্টিকের বয়াম। তো এটাতে হচ্ছে পুরনো কিছু লেস দিয়ে ডিজাইন করেছি। আর হচ্ছে মেয়ের একটা পুরনো জামা থেকে ফুলটা নিয়ে লাগিয়েছি। আর এটা হচ্ছে একটা কাঁচের পট। এটাও কিন্তু কপির পট ছিল। তো এটাও আমি এখন ফ্লাওয়ার টব হিসেবে ব্যবহার করছি। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের ছোটবেলার ফিডার। তো এই ফিডারটাতেও আমি একটু স্টিকার লাগিয়ে এখন ফ্লাওয়ার টব হিসেবে ব্যবহার করছি। আর এটা হচ্ছে আমার মেয়ের ছোটবেলার খেলার মাটির একটা কলস। তো এখন আর সে এটা দিয়ে খেলছে না। তো ভাবলাম যে এটাকেও কাজে লাগিয়ে নেই। সেজন্য আমি এটাকে একটু কালার করে ডিজাইন দিয়েছি। আর নিচটা হচ্ছে একদম রাউন্ড শেপ। সেজন্য এটা সোজা হয়ে বসে না। যেজন্য আমি নিচে একটু শক্ত কার্টুন দিয়ে বসার অবস্থান করে নিয়েছি। তো এই ৪ টা টব কিনতে কিন্তু আমার কমপক্ষে ৳১৫০ করে হলেও ৳৬০০ আর ৳২০০ করে হলে ৳৮০০ খরচ হতো। তো এই বোতলগুলো রিসাইকেল করার কারণে কিন্তু আমার এই খরচটা হচ্ছে না। আর এই যে ফ্লাওয়ার স্টিক গুলো দেখছেন এগুলোও আমি টাকা দিয়ে কিনিনি। এটা হচ্ছে আমি প্লাস্টিকের বোতল কেটে বানিয়েছি। আর উপরের পুঁথিগুলো হচ্ছে মেয়ের জামার পুরনো পুঁথি। আর এই যে স্টিক গুলো দেখছেন এগুলো হচ্ছে আমার পুরনো স্টিলের চুড়ি কেটে সেগুলো সোজা করে নিয়ে স্টিক বানিয়ে নিয়েছি। সেম ভাবে এই ফ্লাওয়ার স্টিকটাও আমি পুরনো শিস কলম থেকে উপরের অংশটা নিয়ে জমিয়ে বানিয়েছি। আর এই ফ্লাওয়ার স্টিকটা হচ্ছে এটা আমি কিনিনি। আমার বাসার যে বড় ফ্লাওয়ার স্টিক গুলা আছে সেখান থেকে একটা করে কেটে নিয়ে আরেকটা নতুন স্টিক বানিয়ে নিয়েছি। যেজন্য আর আলাদা করে কিনতে হয়নি। এই ফ্লাওয়ার স্টিকটা সেম ভাবে বড় একটা ফ্লাওয়ার থেকে কেটে বানিয়ে নিয়েছি। তাহলে দেখুন এই ৪ টা ফ্লাওয়ার স্টিক কিনতে গেলেও আমাকে ১৫০ করে হলে ৬০০ আর ২০০ করে হলে ৳৮০০ খরচ হতো। যেহেতু আমি এগুলো বিভিন্ন জিনিসের রিসাইকেল করে বানিয়েছি সেজন্য আমার ৳১ ও খরচ হয়নি। আর এই যে লাভ শেপের ২ টা কুশন দেখছেন, এই ২ টা কুশন বানিয়েছি আমার মেয়ের পুরনো একটা স্কার্ট কেটে। তো ভিতরে আমি দিয়েছি হচ্ছে পুরনো টুকরা কাপড় আর উপরে যে ২ টা ফুল দেখছেন, এগুলো হচ্ছে আমার মেয়ের অন্য একটা পুরনো জামা থেকে কেটে এখানে বসিয়ে দিয়েছি। আর দেখতেও এগুলো খুবই সুন্দর লাগে। তো টোটালি এই কর্নারটা সাজাতে আমার যে ১,০০০ থেকে ৳১৫০০ খরচ হতো, পুরো খরচটাই কিন্তু আমি বাঁচিয়ে নিয়েছি। আর ওই টাকাটা জমাও করে রাখতে পেরেছি। এভাবে আমার বাসায় যত ফ্লাওয়ার টব আছে আমি কিন্তু ওগুলো নিজের পুরনো বোতল বা কাঁচের জার দিয়ে বানিয়েছি। ৳১ ও খরচ করে আমি এগুলো কিনিনি। আর রিসাইকেল করার সবথেকে বড় সুবিধা হচ্ছে এই কাজটা করার কারণে যেমন একটা জিনিসের পুনরায় ব্যবহার করা হয়, তেমনি সংসারের খরচ কমে ওই টাকাটা জমা করা যায়। আরেকটা বড় সুবিধা হচ্ছে আমরা যখন এই ধরনের জিনিসগুলো ফেলে দেই, একটা সময় কিন্তু ডাস্টবিনে এগুলো পোড়ানো হয়। আর পোড়ানোর কারণে যে বিষাক্ত ধোঁয়াটা বের হয় সেটা আবার আমরা অক্সিজেনের মাধ্যমে গ্রহণ করি, যেটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর রিসাইকেল করার কারণে কিন্তু আমরা অজান্তেই প্রকৃতি, পরিবেশ এবং নিজেদেরকে ক্ষতির হাতটা থেকে রক্ষা করতে পারি। তাই আপনারাও কিছু দ্রব্য বা কিছু বস্তু রিসাইকেল করে সংসারের খরচটা যেভাবে বাঁচিয়ে টাকা জমা করতে পারবেন, ঠিক তেমনি এই ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।